আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি স্বর্ণালী হোম কিচেন ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আপনারা ইতিমধ্যে ভিডিও দেখে বুঝিয়ে গিয়েছেন আজকে আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এখানে একটি ফ্রাই প্যানে তেল দিয়েছি 10 থেকে 15 চামচের মতো। তারপর 2টা তেজপাতা, 4-5টি শুকনো মরিচ দিয়ে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন কতটুকু দিয়ে দিলাম। তারপরে হালকা ভাজার পর একটু অ্যারোমা বের হয়ে যখন আসবে তখন আমরা এই মুহূর্তে পেঁয়াজ দিয়ে দিব 1 কাপের মতো। তো 1 কাপ পেঁয়াজ দিয়ে আমি অনবরত ভালো করে ভেজে নিব। তো এই মুহূর্তে আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি 2 চামচের মতো আদা বাটা দিলাম, তারপর 2.5 চামচের মতো রসুন বাটা দিলাম, দেখতেই পাচ্ছেন। তো এই মুহূর্তে রসুন বাটাগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে, দেখতেই পাচ্ছেন। তো এই তো আমার মোটামুটি ভাজা কমপ্লিট। তো এখন এই পর্যায়ে আমি এখানে লবণ দিয়ে দিব 2 চামচের মতো। তারপর আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এখানে আমি মরিচের গুঁড়োও 2 চামচের মতো দিয়ে দিলাম। তারপর এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব 1.5 চামচের মতো, ছোট চামচ দিয়ে, দেখতেই পাচ্ছেন। তো তারপর আমি এখানে জিরা গুঁড়া দিয়ে দিব 1.5 চামচের মতো। তারপর আমি গরম মশলার গুঁড়াও 1.5 চামচের মতো দিয়ে দিব। দিয়ে অনবরত ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, দেখতেই পাচ্ছেন। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি 1 কাপের অর্ধেক, আধা কাপের পরিমাণ মতো পানি দিয়ে দিব। ভালো করে মশলাটা কষানোর পর তো আধা কাপের মতো পানি দিয়ে আমি আবারও মোটামুটি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরের দিকে উঠে আসে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু তেলটা উপরের দিকে উঠে এসেছে। তো এই মুহূর্তে আমি টক দই আমি ভালো করে ফাটিয়ে রেখেছিলাম। তো এই টক দইটা মোটামুটি 1 কাপের মতো, 4 কাপ দিয়ে 1 কাপের মতন আমি এখানে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে 1 কাপের মতো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে এই মুহূর্তে আমি গরুর মাংসটা ধুয়ে রেখেছিলাম, ওই মাংসটা এখানে দিয়ে দিব। আমি একটু বড় বড় পিস করে দিয়েছি গরুর মাংসটা, দেখতেই পাচ্ছেন। তো এখানে মোটামুটি আমার 1.5 কেজির মতন গরুর মাংস ছিল। তো এখানে হাড় ছাড়া গরুর মাংস ছিল। তো এই তো ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছিলাম। তো এই প্রথম আমি এইভাবে রান্না করছি। আমি বেশিরভাগই রান্না করি মূলত সব মেখে বসিয়ে দিই, সব মশলা একসাথে মাখানোর পর বসিয়ে দিই চুলা। কিন্তু এই প্রথম আমি আগে মশলাটা কষানোর পর তারপর মাংসটা দিলাম। তো আজকে দেখবো এরকমভাবে কেমন লাগে। তো এই তো আমার কিন্তু মোটামুটি প্রায় কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করি নাই। মাংস থেকে যে পানিটা উঠেছিল ওই পানিটাই আমি এখন এতটুকু পর্যন্ত কষানোর পর আমি কষানো যখন সুন্দরভাবে কমপ্লিট হয়ে যায় তারপর আমি 4 কাপ দিয়ে 3 কাপের মতো পানি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ঢেকে রেখে দিয়েছিলাম। আবার বলক চলে আসলো। তো এই পর্যায়ে বলক যখন চলে আসলো আবারও ঢেকে রেখে দিলাম। দেখলাম যে পানিটা আবারও শুকিয়ে এসেছে। তারপর আমি আবারও 3 কাপ না, সরি, এবার 4 কাপের মতো পানি দিয়েছিলাম মেবি। তো না, এখানে 3 কাপই দিয়েছিলাম। তো 3 কাপ দিয়ে আবারও আমি ঢেকে রেখে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। তো আবারও প্রায় এরকম করে আমি 3 থেকে 3 বারের মতন কষিয়েছিলাম। তো এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছিলাম, যেহেতু মোটামুটি মাংসটা 60% সিদ্ধ হয়ে গিয়েছিল। আলুটা দিয়ে আমি আলুটা একটু বড় বড় করে দিয়েছিলাম। এখানে আমি 2টি আলু দিয়েছিলাম, আপনাদের স্বাদ মতো দিবেন। তারপর এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখলাম যে তেলটা উঠে এসেছে। তারপর এখানে আমি 4 কাপের মতন আবারও পানি দিয়ে দিলাম। তো এই তো পানি দিয়ে আমি দেখলাম যে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলাম। তারপর দেখলাম যে মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো দেখতেই কত লোভনীয় লাগছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক